ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। কাতারে জ্বালানি আসা বন্ধ হয় বিপাকের সরকার। সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে উচ্চ মূল্যের এলএনজি। এতে রিজার্ভের ওপর বড় চাপ পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার আগে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ তাদের। এছাড়াও দিয়েছেন অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়ানোর তাগিদ। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে বন্ধ রয়েছে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এতে মধ্যপ্রাচ্য নির্ভর বাংলাদেশের জ্বালানি খাতে বাড়ছে শঙ্কা। গ্যাস সংকটে দেশে বিদ্যুৎ উৎপাদনে চাপ বাড়ছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে ঘোড়াশাল সহ 5টি সার কারখানা। দেয়া হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনাও। জ্বালানি সংকটে তৈরি হয়েছে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। পরিস্থিতি মোকাবেলায় স্পট মার্কেট থেকে বাড়তি দামে এলএনজি আমদানি করছে সরকার। পেট্রোবাংলা বলছে, মার্চে বড় ধরনের কোনো গ্যাস সংকট নেই। মধ্যপ্রাচ্য থেকে 6টি এলএনজি জাহাজ আসার কথা থাকলেও পাওয়া যাচ্ছে 4টি। বাকি 2টির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হচ্ছে। এদিকে মার্চে মধ্যপ্রাচ্য থেকে 2 লাখ মেট্রিক টন তেল আসার কথা থাকলেও এসেছে মাত্র 1 লাখ মেট্রিক টন। যদিও বিপিসি জানিয়েছে, চীন সহ 4 দেশ থেকে পরিশোধিত তেল সরবরাহ অব্যাহত থাকবে। অন্যদিকে এলএনজি সংকটের সুযোগে এলপিজির দাম বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা। জ্বালানির ডিসরাপশনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। যেই জ্বালানির ডিসরাপশন থেকে অর্থনীতিতে ব্যাপক একটা প্রভাব পড়তে পারে। আমাদের ডলার রিজার্ভ, সেটার উপর একটা ব্যাপক প্রেশার পড়বে। আমরা একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ মোটামুটি প্রাথমিক স্থিতিশীলতা এনে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। এখন যদি আবার রিজার্ভের উপর ব্যাপক চাপ পড়ে, তাহলে আমরা কিন্তু একটা ম্যাক্রো চ্যালেঞ্জে আবার নতুন করে ঢুকে যেতে পারি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সংকট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎস থেকে আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো জরুরি। মালয়েশিয়া, ব্রুনেই, এই সমস্ত দেশগুলোকে হয়তো ব্যবহার করার প্রয়োজন পড়বে এবং সেক্ষেত্রে সেই জায়গাটি বাংলাদেশ একটু দ্রুত এখনই যদি আগামী যে কন্ট্রাক্টগুলো রয়েছে, কন্ট্রাক্টের আলোকে যে দেশগুলো থেকে তার সরবরাহ দরকার বা বাড়তি সরবরাহ দরকার, এই আলোচনাটি বাংলাদেশ আগে থেকে করে রাখতে পারে। এই নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান অনশোর এবং অফশোর অত্যন্ত দ্রুততার সহিত এই গ্যাস অনুসন্ধানের ব্লক যে অ্যালোকেশন, এটা করতে হবে। দেশের জ্বালানির প্রায় 70% আমদানি নির্ভর, যার বড় অংশই আসে কাতার সহ মধ্যপ্রাচ্য থেকে। সর্দার রাজীব, RTV, ঢাকা।